অভাব জাতির মতন এখানে বসে আছে। এই আমার কি কাজ শুধু কি তোদেরকে সেবা যত্ন করা? তোরা কি আমাকে একটু সেবা যত্ন করতে পারিস না? হ্যাঁ, এইদিকে যে আমি কাজ করতে করতে আমার জীবনটা একেবারে শেষ হয়ে যাচ্ছে, সেটাকে খেয়াল করতে পারিস না? খেয়াল করবি কেন? তোর তো কাজ শুধু বসে বসে খাওয়া। আর এদিকে তোর মা একজন সারাদিন বেডের উপর শুয়ে থাকবে। বৌমা আমাকে একটু এটা এনে দাও, ওটা এনে দাও, তাছাড়া তো আর কোনো কাজই নাই। আম্মা ওষুধ খেয়ে ঘুমাইতেছিল, তো আসলে আমার দুপুরবেলা ঘুমানোর অভ্যাস নাই, এর লাগে আমি একটু এখানে বসে আছি। ঘুমের অভ্যাস নেই? ঘুমের অভ্যাস যেহেতু নয়, তাহলে কাজ করতে পারিস না? হ্যাঁ, আমি যে এত কাজ করি আমার সাথে সাহায্য করতে পারিস। তোদের না সেদিন বললাম যে বাড়ি থেকে চলে যেতে, তুই আর তোর মা তোর ভাইয়ের কান পরাতে এ বাড়িতে রয়ে গেছিস। আর কেন যাস নাই আমি কি বুঝি না? যেহেতু যাস নাই তাহলে একটা কাজ কর, এই কাপড়গুলো এখন যে ধুয়ে নিবি, আর কাপড় চোপড় ধোয়া শেষ হয়ে গেলে রান্না করে দিবি। রান্না করে যে যাবতীয় থালা বাসন গুলো আছে সব ধুবি, আর ধোয়া শেষ হলে রান্না করবি, বুঝতে পারছিস? আর রান্না গুলা শেষ হয়ে গেলে ঘর মুছবি। আমি সব কাম করতেছি বাড়িতে। নির্লজ্জর মতন এ বাড়িতে চাকরানির মতন কাজ করতে পারবে, তারপরও মুখ দিয়ে বলতেছে না যে ভাবি আমি বাড়ি ছেড়ে চলে যাই। ঠিক আছে, যেহেতু এই বাড়িতে থাকবি আমিও দেখবো এই বাড়িতে কদিন ঠিক আছে। তোকে দিয়ে আমি কালকে থেকে বাজার পর্যন্ত করাবো। তোর ভাইয়ের কাছে যদি আমার নামে কিছু বলিস, তোর আর তোর মার হাল যে কি করবো। সারাদিন কাম করে পান্তা ভাত খাবো? ওরে আমার নবাবজা দিয়ে আসছে রে, তো আমি পান্তা ভাত দিয়ে ভাত দিব নাকি? তোকে আমি কি গরুর মাংসটা ভাত দিব? সারাদিন এত কাম করছি, একটু তো ভালো খাওয়ান দিতে পারো। গ্রামে তো খাস চার সাথে লগে গরুর খাবার খাস, আর এখানে কিনা ফুটানি করতেছ যে পান্তা ভাত খাইতে পারবি না। এত আমার সাথে নাটক করিস না, বুঝতে পারছিস? নাটক ফুটে একদম বাদ দে। কি দিবা মানে? ফ্রিজে তো 4-5 রকমের মাছ মাংস দেখলাম, ওইগুলো তো বাড়িতে আমগুলো গিয়ে আছে। ওই আমগুলোতে একবেলা ওইগুলো দিয়ে ভাত দিল না, একটু মাছ দিয়ে ভাত দিলে কি হয়? শেষ পর্যন্ত কিনা তুই ফ্রিজে নজর দিয়েছিস। হ্যাঁ, আমি কি করবো না করবো সেগুলো তো তোকে বলতে হবে। আর তোর ভাই যদি সেগুলো এনেও থাকে, সেগুলো আমার জন্য আনছে, তোদের জন্য না, বুঝতে পারছিস? তুমি এমন করতেছো কেন? আমি তো তোমার ছোট বোনের মতো না, তোমার যদি বোন হতো তুমি কেমন করতে পারতা? সেজন্য না আমার কোনো বোন নাই, বুঝতে পারছিস? আর আমার তো বোন থাকতো তোদের মধ্যে কোনো গাইয়া হতো না। তুমি কামগুলো কেমন করো? ভাইজান যদি জানতে পারে তাহলে তোমার লগে কি হবে তুমি বুঝতে পারতেছো? আচ্ছা ভাবি, আমি এগুলো দিয়েই খাই নি। কিন্তু ভাবি, তোমার কাছে একটা অনুরোধ, আমার মাটা তো অসুস্থ, আমার মায়ের একটু ভালো খাওয়ান দিও। আমাকে ভালো খাওয়ান দিতে হবে না, আমি এগুলো খাই নি। ওকে তুমি এগুলো কি খেতে দিস? আরে বলো না, তোমার বোনের ভূতে ধরেছে। সে দুপুর থেকে না খেয়ে আসছে, সে নাকি কোনো মতেই খাবে না, সে হচ্ছে পান্তা ভাত খাবে। শেষ পর্যন্ত কিনা এখন পান্তা ভাত নিয়ে বসছে। দেখো না, এখন পর্যন্ত চোখের সামনে পান্তা ভাতই আসবে। ঘরে তো অনেক খাবার ছিল, তাই ওকে পান্তা ভাত দিও তুমি। তোমার বোন যদি কথা না শুনে, সেখানে আমার কি করা আছে? দেখছো তোমাকে আমি কত করে বললাম যে কি ফ্রিজে মাছ আছে, মাংস আছে, তুমি সেগুলো খাইতে পারো, কিন্তু না, কোনোভাবে খাবো না। এই যে দেখো তোমার ভাই কিন্তু আমাকে ভুল বুঝতেছে। ঘরটা তো সাজালো গোছালো। তুমি এটা দেখে ফেলেছো? এতদিন তো ব্যস্ততার কারণে ঘরের কোনো কাজই করতে পারিনি। এই যে তোমার মা আর বোন আসাতে একটু সময় পেয়েছি যে না, ঘরটা একটু মুছিয়ে ফেলি, পরিষ্কার করে ফেলি। দেখো না, আশেপাশে একদম সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে না? আচ্ছা ব্যাগটা ধরো, যাও আমার জন্য খাবার নিয়ে এসো।